এটা হচ্ছে আমাদের ব্যানানা ম্যাঙ্গো। এই গাছের মোটামুটি অর্ধেকের বেশি আমরা পেড়ে ফেলেছি। আচ্ছা, তারপরেও এই পরিমাণে আম রয়েছে। মানে দেখা যাচ্ছে প্রচুর ফলন এখন। হ্যাঁ, এটাতে প্রচুর ফলন হয়। কালার ছায়াতে খুব একটা ভালো কালার আসে না। বাহ, এই তো রেড এসছে তো, একদম। দেখুন রেড অল টাইম। হ্যাঁ, কালারটা দেখুন। আচ্ছা, অল টাইম বলতে কি বছর কবার হচ্ছে? এটা দেখা যাচ্ছে কিউ যায়। কি বুঝায়? হ্যাঁ, এটা কাঁচাতেও মিষ্টি, পাকাতেও মিষ্টি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কাঁচা মিঠা। এবং তারপরে লেড। তারপরে তো লেট তো অবশ্যই। লেড কি বুঝায়? এ দেখেন, এটা হচ্ছে আমাদের ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, এই টবে ফল ধরে আছে। হ্যাঁ, এরকম রেডি গাছ যদি কারো দরকার থাকে, এই গাছটাতে কিন্তু একটা দুটো নয়, প্রচুর আচ্ছা। ফল আছে। এই দেখেন, একবার মিয়াজাকি যখন প্রচন্ড হাইপ হয়, হুম। তখন এমন হয়েছিল যে মিয়াজাকি ডগা কোনো রকম ফুটে বেরোচ্ছে এরকম চারা হলেও নিয়ে চলে যাচ্ছে। তখন আমরা বাংলাদেশ থেকে একসময় ওইদিক থেকে কিছু চারা আমাদের কাছে এসেছিল, প্রত্যেকটা ব্যানানা ম্যাঙ্গো মিয়াজাকি বলে এসেছিল। এবং আচ্ছা তার জন্য আচ্ছা বহু কাস্টমারকে আমরা ভুল গাছ দিয়ে ফেলেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এটা কি হচ্ছে, তাহলে আমরা যখন গাছ চিনতে পারছি না, এগুলো হয়ে যাচ্ছে হুম হুম সঙ্গত কারণে। আগে গাছকে ভালো করে, যে কারণে আমরা এখন প্রত্যেকটা গাছ ভেরিফাই করি। হুম। যেগুলো দামি গাছ, রেয়ার গাছ, আমরা নিজেরা ফ্রুটিং দেখে নিই, তারপরে গ্রাফটিং করে তারপর চারা প্রোভাইড করি। আর কারণ আচ্ছা, আম গাছ কি তাহলে আপনি নিজেই বা গ্রাফটিং করছেন? না, সব গ্রাফটিং আমি করি না, যেগুলো রেয়ার ভ্যারাইটি, হ্যাঁ। নতুন ভ্যারাইটি, সেই গ্রাফটিং গুলো আমি করি। এই যে সাইডে হালকা করে সালটাকে একটুখানি ছেলে নিলাম আর কি। হ্যাঁ, নিয়ে এবার আমি এই সায়নটা যেটা নেব, সেটা অবশ্যই আমাকে খেয়াল চলছে, এগুলো দেরি আছে, 1-1.5 মাস পরে পাকবে। আচ্ছা, কাঠিমো নামটা খুব সুন্দর একটা আম। এটা হচ্ছে আমাদের ব্যানানা ম্যাঙ্গো। এই গাছের মোটামুটি অর্ধেকের বেশি আমরা পেড়ে ফেলেছি। আচ্ছা, তারপরেও এই পরিমাণে আম রয়েছে। মানে দেখা যাচ্ছে প্রচুর ফলন এখন। হ্যাঁ, এটাতে প্রচুর ফলন হয়। হুম। এটা আগামীর একটা সুন্দর কমার্শিয়াল ভ্যারাইটি, এবং এই আমটাতে পোকামাকড়ের উৎপাত খুব কম, আচ্ছা, সেফ লাইফ বেশি। হ্যাঁ, এগুলো সব পাকা, এই যে সব দেখছে না, সব পাড়া হয়ে গেছে পাকা আম। আচ্ছা আচ্ছা, এগুলো আমাদের দেশি আম যখন পুরো শেষ হয়ে যায়, মানে শেষ এখন তো আমার দেশে আম নেই কিছু। হ্যাঁ নেই বললেই চলে, কোনো আমই নেই। কেন আমি দেশে? হ্যাঁ, দেশি আম সব শেষ। হুম। কিন্তু এখন এই আমগুলো হারভেস্ট করা যায়। এই দেখুন, এদিকে প্রচুর আম রয়েছে, এবং এটাতে সিড একদম পাতলা। হুম, এর seed খেতে প্রচুর খুব পাতলা। সুন্দর এবং ধরে প্রচুর। দেখুন কত সুন্দর ধরন, যেখানেই দেখবেন না কেন এরকম গুচ্ছাকারে ফলনের। এবং আরো একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রতি বছর ফলন, রেগুলার বিয়ারিং আচ্ছা, প্রতি বছর। আর তার থেকে বড় কথা, মোটামুটি কিলোয় কটা আসবে? কিলো 4টে আসবে। 4টে কিলো চোখ 4টে বুঝে কিলো আসছে। চোখ আসছে বুজে। প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশীয় আম শেষ, হ্যাঁ, তারপরে এই আমটা ম্যাচিউর হচ্ছে। আর এর পাকলে কালার হয় অসাধারণ। হ্যাঁ, কালার অসাধারণ, যেমন খেতেও তো অসাধারণ সুন্দর, অনেকে জেনে গেছেন অনেক আর কি। সুন্দর। সেই এখানে সব একটা কমার্শিয়াল এটা একদম বেস্ট। হ্যাঁ, এখানে একটা আম আছে, আমরা দেখবো। এটা খুলিনি এখনো পর্যন্ত আমটা। এটা হচ্ছে আগামীর ভ্যারাইটি। কি ভ্যারাইটি বললেন? এটা হচ্ছে আগামীতে আসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভ্যালেন্সিয়া প্রাইড। আচ্ছা এটা ছায়াতে রয়েছে, এমন কালার এসছে। এটাও লেট ভ্যারাইটির একটা আম। আচ্ছা। ছোট্ট একটা গাছে আমাদের ধরেছে। হ্যাঁ, টয়ের মধ্যে গাছটা রয়েছে। হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি। আমার ওই আর একটা নার্সারি আছে, ওই নার্সারিতে ভালো কালারের আম আছে, আচ্ছা আচ্ছা, যেটা রোদ্দুরের আম। আমের চারা কিছু কিছু স্টক এখানে রয়েছে। হুম। এখানে যেমন প্রচুর মিয়াজাকি রয়েছে, তারপরে বাড়ির 11 রয়েছে, তারপরে আলফাংশু রয়েছে, আচ্ছা। এই যে কাঠিমন রয়েছে। মুকুল দেখতে পাচ্ছি এই বেডে একটা গাছে, হ্যাঁ, ওটা হচ্ছে কাঠিমন। কাঠিমন এইগুলো? হ্যাঁ, এগুলো কাঠিমন। আচ্ছা। কাঠিমন এগুলো ছোট চারা। হুম। আর কাঠিমনে প্রচুর চারা, 10 ফুট হাইট পর্যন্ত চারা আমাদের কাছে আছে। রয়েছে। আচ্ছা, হ্যাঁ, এগুলো মোটামুটি দেখা যাচ্ছে প্রায় 3 ফুট, 3.5 ফুট, 4 ফুট হ্যাঁ, হাইট 4 রয়েছে। ফুটের কাছাকাছি হবে। আচ্ছা, মোটামুটি এই গাছগুলোর দাম কেমন রাখা 100 টাকা দাম আছে। 100 টাকা? ছোট চারা আছে 50 টাকা। সোজা 50 টাকা হচ্ছে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, প্রায় 3 ফুট প্লাস 4 ফুট প্লাস এই হাইটের কাঠিমন গাছ কিন্তু মাত্র 100 টাকা। 100 টাকা। 100 টাকা। আচ্ছা, মিয়াজির কি দাম কমেছে দাদা? না, মিয়াজাকি দাম কম বলতে আমাদের কাছে বরাবরই কম আছে। হ্যাঁ। মিয়াজাকি আমাদের ছোট কালো প্যাকেটের চারাগুলো 100 টাকা করে। আচ্ছা, আর এই যে সাদা প্যাকেটের যেগুলো সেটিং করা গাছ, হুম। এগুলো আমরা 150 টাকা করে বিক্রি করি। এগুলো 150 টাকা? 150 টাকা। আচ্ছা, গাছের স্টক কিন্তু দেখুন বন্ধুরা প্রচুর না, রয়েছে। এটা এত স্টক না, নতুন আরো রেডি হচ্ছে, প্রায় 50,000 চারা রেডি হচ্ছে আমের আমাদের। চারা? আমের চারা শুধু মিয়াজাকি আর কাঠিমন। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে একটা কথা বলি দাদা। হ্যাঁ। আপনি তো আম নিয়ে অনেকদিন কাজ করছেন। একদম। আমের মধ্যে মানে আপনার কাছে মোটামুটি সব থেকে বেস্ট 2 থেকে 3টে নাম বলুন, ভ্যারাইটি। দেখতে না খেতে? খেতে এখন বর্তমানে সব থেকে টপ মোস্ট বলতে পারি আমি, আমার কাছে যত ভালো আম আছে, হুম। সব থেকে যেটা খেয়েছি তার মধ্যে আমার কাছে 11 শাই সেরা লেগেছে, তারপরে ব্যানানা, তারপরে কাঠিমন। এই 3টে ভ্যারাইটি বেস্ট হ্যাঁ, বলছেন? তারপরে খেতে এবং সব খেতে? দিক থেকে বিচার করলে এই 3টে ভ্যারাইটি সব 3টে থেকে ভালো। best। আর যদি বলেন যে রং চং দেখার দিক থেকে? তাহলে তো অনেক আছে, চাকাপাত আছে, মিয়াজাকি আছে, আহ, অস্টিন আছে,
ভ্যালেন্সিয়া প্রাইড আছে। আচ্ছা, মিয়াজাকি অ্যাকচুয়ালি আমিও এই সিজনে দু এক জায়গায় অনেক হ্যাঁ। টেস্ট করলাম আর কি। মিয়াজাকি স্বাদটা আমি কোথাও মিষ্টি ছিল না, এটা কি আচ্ছা, একদম? মিয়াজাকির কথাটা বলি। মিয়াজাকি যদি সুন্দরভাবে ম্যাচিওর হয় এবং সুন্দরভাবে পাকে তাহলে যথেষ্ট সুন্দর। আচ্ছা আর আমাদের দেশে আমরা মিষ্টিটাকে বেশি পছন্দ করি। বাইরে যেহেতু মিয়াজাকিটা যেখানকার গাছ, যেখানে ওর মোটামুটি সুনাম ছড়িয়েছে, হুম। সেইখানকার মানুষ কিন্তু মিষ্টিটাকে প্রাধান্য দেয় না। তারা সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা মাপকাঠি তৈরি করে। আচ্ছা আচ্ছা যে সেদিক থেকে বিচার করলে মিয়াজাকি অবশ্যই ভালো একটা আম। আচ্ছা। এবং এর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে খুব ছোট গাছে প্রচুর ফল হয় হুম। এবং 1 বছরে ফল শুরু হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু একটু হালকা টক ভাব আমি পেয়েছি, মানে আমি না, যতগুলো খেয়েছি আর কি। টকের কোনো চিহ্নই নেই মিয়াজাকি, তাহলে আপনি ম্যাচিওর আম খাননি। যথেষ্ট সুন্দর। না, আমরা ডাইরেক্ট গাছ থেকে পেড়ে খেয়েছিলাম। হ্যাঁ, যথেষ্ট সুন্দর এবং সুন্দরভাবে পাকতে হয়। দেখা গেলো হুম। কোনোটা ফুড ফ্লাই ছিদ্র করেছে সে কারণে পেকেছে, বা অন্য কোনো কারণে ফাঙ্গাস লেগে পেকেছে, সেরকম হলে হবে না। মিয়াজাকিটা হুম। অত্যন্ত যত্নের একটা আম। আচ্ছা আচ্ছা। খুব যত্ন করে যদি তৈরি করা যায় তাহলে খুব সুন্দর একটা কারণ আম। বললাম আমি ছাড়াও মানে আমি অনেককে দেখেছি এর মধ্যে হ্যাঁ। এই ধরনের কথাগুলো বলতে আর কি, সেই জন্য আপনাকে বললাম, আচ্ছা, যেহেতু আপনি অনেকদিন কাজ করছেন আর কি। আর দেশি আম কি আছে আপনার কাছে? হ্যাঁ, দেশি আম হিমসাগর আছে, আম্রপলি আছে, চৌসা আছে, ন্যাংরা আছে, ফজলি আছে, সবই আছে। আচ্ছা, সেগুলো দাম কেমন রেখেছেন মোটামুটি? দাম মোটামুটি 50 টাকার আশেপাশে দাম আছে। 50 টাকার মধ্যে? এই দেখেন, আচ্ছা বন্ধু, এটা হচ্ছে আমাদের ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, এই যে টবে ফল ধরে আছে, হ্যাঁ। এরকম রেডি গাছ যদি কারো দরকার থাকে, এই গাছটাতে কিন্তু একটা দুটো নয়, প্রচুর আচ্ছা। ফল আছে। এই দেখেন এখানে ও, আছে এই কটা? দুটো একই গাছে না? একই গাছে সব। আচ্ছা আচ্ছা এরকম রেডি গাছ যদি কারো দরকার লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সমস্ত ভ্যারাইটির। আচ্ছা বন্ধুরা, এখানে কথা বলি আপনাকে। সচরাচর আমিও কিছু গাছে দেখেছি ব্যানানা ম্যাঙ্গো এই মুহূর্তে শেষ হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু আপনার এই ছোট গাছে দেখছি আম না, রয়েছে। ব্যানানা ম্যাঙ্গো এখন থাকবে, আমাদের প্রত্যেকটা গাছে আছে। আমরা কিছু গাছে কাঁচা ভেঙে দিয়েছি। কাঁচা ভেঙে দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার তো ওই দেখলাম বাড়ির সামনে বড় গাছটা, ওটা হ্যাঁ। প্রচুর ফল রয়েছে ওতে গাছটায়। 70% ভেঙে নেওয়া হয়ে গেছে গাছে। তাই? হ্যাঁ, এত এরকম ফলন? প্রচুর ব্যানানা ম্যাঙ্গো। মানে আমি তো বলবো সেই চায়না কমলা যেমন ঝুরি কমলা বলি, হুম হুম হুম। ব্যানানা ম্যাঙ্গো এরকম ধরে। মানে একদম কমার্শিয়াল করা যাচ্ছে এটাকে। সুপার কমার্শিয়াল ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার একটা কথা বলি, এই ব্যানানা ম্যাঙ্গো আপনাদের শুরু হচ্ছে কত দিয়ে? হুম? ব্যানানা ম্যাঙ্গো গাছ শুরু? শুরু হচ্ছে কত দিয়ে? শুরু মোটামুটি বেশি লার্জ স্কেলে নিলে 50 টাকা থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা, আর যদি এক পিস নেয় তাহলে 100 টাকা থেকে শুরু। 100 টাকা। আর যদি এই ধরনের বড় প্রায় 8 ফুট 9 ফুট 10 ফুট যে গাছগুলো? এগুলো টপ সেটিং গাছ, বড় বড় প্যাকেট সেটিং গাছ 1000 টাকা, 800 টাকা, 900 টাকা এরকম দাম। এরকম দাম রয়েছে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন গাছের আমি প্রত্যেককে একটা কথাই বলবো, গাছের কোয়ালিটি দেখবেন। প্রত্যেকটি রুট দেখুন কেমন মোটা রয়েছে, এবং গাছগুলো কিন্তু প্রত্যেকটি প্রায় কম 8-10 করে ফুট। 8 ফুট 10 ফুট কিন্তু weight এই যে এই রয়েছে, height গাছগুলো, রয়েছে। এই যে এই গাছটা দেখুন, দেখুন টবে কতটা setting ছাগড়া, করা। দেখুন কতটা। এই গাছগুলো আমরা 1000 টাকা করে রেট নেবো। তাহলে মানে বুঝতে পারছেন বরুণদার মাথার থেকেও ডবল, হ্যাঁ, প্রায় এগুলো 10 তো- ফুটের উপরে। এবং এই গাছটাতে কেউ নিয়ে গিয়ে যদি বাড়িতে লাগে, আগামী বছর অন্তত 1 মণ আম হবে, 40 কিলো আম হবে। প্রচুর প্রচুর ব্রাঞ্চ প্রচুর আম রয়েছে। থাকে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর চলুন দেখি আমরা এগিয়ে যাই এবার। তাহলে বরুণদা একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। অ্যাকচুয়ালি আগেবার যখন ভিডিও করেছিলাম হ্যাঁ। অনেকে বলেছিলেন যে দাম বেশি বা এই ধরনের বাজার মন্তব্য করেছে। অবশ্যই। আমি কিন্তু সেই তুলনায় এবছর দেখছি গাছের কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু মোটামুটি একটা অ্যাভারেজ এবার না, ঠিক আছে। মোটামুটি অ্যাভারেজ আছে। তারপরে একটা কথা বলি, হুম। আমাদের কাছে দামটা বেশিই থাকে। আচ্ছা তার কারণ আমরা চেষ্টা করি ভালো মানে জিনিসের অরিজিনাল ভ্যারাইটি গুলো প্রোভাইড করা। আচ্ছা আচ্ছা দেখা গেলো আমি একটা কি বলবো, আপডেট ভ্যারাইটি বলি। যেমন একটা কালাবাবা ম্যাঙ্গের দাম আছে 2500 টাকা। আচ্ছা। সেটা আমরা অরিজিনাল দিচ্ছি, কিন্তু ভারতবর্ষের খুব কম নার্সারিতে আছে, Original টা? হাতে গোনা হুম। 2 থেকে 4টে কি 5টা নার্সারির কাছে অরিজিনাল কারাবাও থাকতে পারে। হুম। আর বাকি যা আছে তারাই জানে কি মানে আছে। অ্যাকচুয়ালি এবার দেখা গেলো আমার কারাবাওটা রেট আছে 2500 টাকা, তাও আমি চারা দিতে পারছি না। হুম। আবার অনেকে হয়তো এমন বলতে পারে আমি কারাবাও বিক্রি করছি 500 টাকা করে, সেটা তার ব্যাপার। আমরা যেটা প্রোভাইড করছি, আমরা যেটা আমরা ঠিকঠাক করছি মোটামুটি। হুম। ভুল আমাদের হয়নি তা নয়, কিন্তু প্রথম যখন আমরা শুরু করি নার্সারি, তখনও কিন্তু আমাদের কাছ থেকে অনেক ভুল গাছ মানুষের কাছে চলে গেছে। আচ্ছা বাই মিস্টেক আমরা বুঝতে পারিনি, বা আমরা তখন গাছ চিনতাম না সেইভাবে। আচ্ছা কিন্তু এখন সেটা কখনোই আর সম্ভব নয়, কারণ রেয়ার ভ্যারাইটি যেগুলো, সেগুলো আগে আমরা এখানে ফ্রুটিং করাবো, তারপরে আমাদের মাদার গাছ রেডি হবে, সেখান থেকে গ্রাফটিং করে তবে চারা রেডি হবে। আর গ্রাফটিংটা হয় আমার নিজের হাতে। আচ্ছা। হ্যাঁ, সেটা তো আমি দেখলাম হ্যাঁ। কিছু করছে। যেগুলো রেয়ার ভ্যারাইটি, প্রত্যেকটা ভ্যারাইটি আমি নিজে হাতে করে, নিজে সায়ন করে গ্রাফটিং করে, সেহেতু ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবং সঠিক জিনিস নিতে গেলে আমি বলবো দাম বেশিটা ফ্যাক্টর না। আমি তো অরিজিনাল জিনিসটা অরিজিনাল দাম দিয়ে কিনছি। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম হয়, আমি তো একদম। বলি যে অনেক ক্ষেত্রে দেখা গেলো আমরা একটা কথা মিয়াজাকি আম নিয়ে গেছি, একদম, আজকে লাগিয়েছি 50 টাকাতে মিয়াজাকি নিয়ে গেছি, আজকে লাগিয়েছি। অবশ্যই। 2 বছর বা 1 বছর পরে যখন ফল হলো তখন তো সেটা মিয়াজাকি নেই, হয়তো ওই টাইপের কিছু অবশ্যই। একটা আম। আমাদের কি একটা বছর নষ্ট। একবার মিয়াজাকি যখন প্রচন্ড হাইপ হয়, হুম। তখন এমন হয়েছিল যে মিয়াজাকি ডগা কোনো রকম ফুটে বেরোচ্ছে এরকম চারা হলেও নিয়ে চলে যাচ্ছে। তখন আমরা বাংলাদেশ থেকে একসময় ওইদিক থেকে কিছু চারা আমাদের কাছে এসেছিল, প্রত্যেকটা ব্যানানা ম্যাঙ্গো মিয়াজাকি বলে এসেছিল। এবং আচ্ছা, তার জন্য আচ্ছা। বহু কাস্টমারকে আমরা ভুল গাছ দিয়ে ফেলেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এটা কি হচ্ছে, তাহলে আমরা যখন গাছ চিনতে পারছি না, এগুলো হয়ে যাচ্ছে। হুম হুম হুম। সঙ্গত কারণে
আগে গাছকে ভালো করে, যে কারণে আমরা এখন প্রত্যেকটা গাছ ভেরিফাই করি। হুম। যেগুলো দামি গাছ, রেয়ার গাছ, আমরা নিজেরা ফ্রুটিং দেখে নিই, তারপরে গ্রাফটিং করে তারপর চারা প্রোভাইড করি। আর কারণ আপনি এখানে এসে হ্যাঁ। আরো একটা জিনিস আমি বুঝলাম, আপনারা যতই মানে আগে যখন কমেন্ট করেছিল আর কি, হ্যাঁ। সেই কথা বলছি, আপনি কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি ভিডিও করতে আমার নিজেরও খুব অসুবিধা হচ্ছে, কারণ অত্যাধিক কাস্টমার এখনো পর্যন্ত ঢুকে যাচ্ছে অনলাইনে। একদম একদম মানে যে যা বলুন, অথেন্টিক নিতে হলে কিন্তু টাকা দিতে গেলে হবে। একদম তাই। আর তার থেকে বড় কথা, আমি যেটা এই মুহূর্তে বুঝলাম, গাছের কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু মোটামুটি এটা অবশ্যই, রেঞ্জের মধ্যে বা অবশ্যই, একটু অবশ্যই, মোটামুটি সাধ্যের মধ্যে সাধ্যের মধ্যেই রয়েছে একদম। কিন্তু। চলুন। আচ্ছা, ওইদিকে ঝুলছে কি আমগুলো? কাঠিমন। ওগুলো কাটিমন। কাঠিমনটা দেখাই, অনেক আম আছে কাঠিমনের। যে গাছগুলো আমরা আম ভেঙে দিয়েছি সব, কদিন আগে ভাঙলাম, আচ্ছা কিন্তু এইগুলো সেকেন্ড স্টেজের আম ছিল। এই যে এখন আম ঝুলছে, এগুলো দেরি আছে, 1-1.5 মাস পরে পাকবে। আচ্ছা। কাঠিমন আমটা খুব সুন্দর একটা আম। সবার মুকুল আসবে এখন, কিন্তু আমাদের সমস্যা যেটা হয়, আমি স্কুলে চলে যাই, বাবা একা সামলাই, লেবারের খুব সমস্যা, যে কারণে এই যে গাছগুলো ওষুধ দেওয়া, আর এবার তো একদম কন্টিনিউ বর্ষায় হয়ে যাচ্ছে, যে কারণে বাগানে কোনো ওষুধই দিতে পারলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বরুণদা, এবার আপনাকে একটা কথা বলি। এই কাটিমন আম গাছ আমি দেখলাম আপনার অনেকগুলো বড় গাছ আছে, আমাদের কাছে রয়েছে আর কি। এই কাটিমন সাধারণত 2-3 বার ধরছে, এই মিনিমাম 3 বার, মিনিমাম মিনিমাম 4 বারও ফুটিং হয়। আচ্ছা, এই ফুডিংটা কিভাবে হয়? মানে নরমালি কন্টিনিউ কন্টিনিউ নাকি সারা বছর এরকম একটা বিষয়? সারা বছর এরকম হতে থাকে, কোথা থেকে? হতেই থাকে, 3 থেকে 4 বছর থাকে। হতে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পিছনে পিছনে একটা গাছ দেখুন, এই যে নামডগা, এটা আবার নামডগা। 2 বার ফল হয়। আচ্ছা, এই যে মুকুল আসতে শুরু মুকুল করেছে। আসে সব। আচ্ছা, আপনি কাঠিমনের দাম কত রেখেছেন বললেন? কাঠিমন বললেন মোটামুটি 50 টাকা থেকে আমাদের 50 কাছে। টাকাতেই শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা এই দেখেন, এগুলো হচ্ছে 3 টেস্ট। এটা অত্যন্ত লেট ভ্যারাইটি একটা আম, এবং খেতে খুব সুন্দর। আমি এই যে বেঁধে বেঁধে রেখেছি সব, আচ্ছা, এর মধ্যে প্রচুর আম বাঁধা আছে। হ্যাঁ, 3 টেস্ট। ফাঁকেনি এখনো, এটা খুব লেট, ভালো, তবে আচ্ছা, খুব ভালো একটা ভ্যারাইটি। এই আম আমি খেয়েছি গত বছর, এত সুন্দর আর এত সুন্দর টেস্ট। হুম। এবছরে অতিরিক্ত বর্ষা, যে জন্য ফ্রুট ফ্লাই হতে পারে, ফ্রুট ফ্লাই সম্ভাবনা কম। এই যে এগুলো তো হয়নি, হুম। তবুও বেঁধে রেখেছি আমি ভালোভাবে কিছু আম খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। আর এই আমটাও ভালো, 700-800 গ্রাম সাইজ হয়। না, মোটামুটি এখন তো এই আমরা ইয়েতে রয়েছে, ট্রেন্ডিং এ রয়েছে বলতে গেলে চলে আর কি। একদম একদম। এর দাম কত দিয়ে শুরু হচ্ছে? 150 টাকা থেকে। 150 টাকা লাগে। আচ্ছা, মোটামুটি গ্রাফটেড গাছ তো প্রথম বছরেই ফল আসে, প্রথম বছর ফুল আসে আর কি, একদম একদম। এটা রাখা যায় না। আচ্ছা, এখানেও তো দেখা যাচ্ছে সব আম রয়েছে টবের হ্যাঁ, মধ্যে। প্রচুর, মানে আমার যা মাদার প্ল্যান্ট আছে, হ্যাঁ। মানে মাদারের ভ্যারাইটি আছে, আমি তো সব একসাথে ওপেন করতে পারি না। আচ্ছা আচ্ছা এক একটা করে ভ্যারাইটি ফুটিং হচ্ছে, বাড়াচ্ছি, এরকম করছি। প্রচুর মাদার আছে আচ্ছা। এখানে আমাদের এটা কাছে। কি ভ্যারাইটি আছে? এটা কোনটা? এটা ওটা দেখুন লেখা আছে, রেড অলটাই। অলটাই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে পরামর্শ হচ্ছে এটা। হ্যাঁ, আচ্ছা, রেডটা কি নাম না কালার? এটা কালার রেড হয়। এটা কি এসছে কালার রেড? হ্যাঁ, তো দেখুন তো একটা খুলে, এটা red, পড়ে গেছে না? এটা পড়ে গেছে। বাহ, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপা। দেখুন, দারুণ কালার এসছে। কিং অফ চাকাপাত আমি আর দেখাচ্ছি। মোটামুটি ওয়েট তো প্রায় 700 টাকায় চলে যাবে। 700। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা একটু শুনুন না, দেখি এই অবস্থা কি আছে। এটা রেড অল টাইম বলছেন আর কি, এটা কালারটা কেমন আছে দেখি। হ্যাঁ, এটা কালার ছায়া তো খুব একটা ভালো কালার আসে না। বাহ, এই তো রেড এসছে তো, একদম। দেখুন রেড অল টাইম। কালারটা দেখুন। আচ্ছা, অল টাইম বলতে কি বছর কবার হচ্ছে? এটা দেখুন, আমাদের কাছে নতুন জাত এসছে। হ্যাঁ, আচ্ছা এবার দেখি কি হয়। আচ্ছা, মানে ট্রায়াল রয়েছে এগুলো? ট্রায়ালে রয়েছে এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো সব নতুন, এগুলো কিন্তু চারা করিনি আমরা, ও, চারা চা দিতে করেন পারবো এগুলো? না। আচ্ছা আচ্ছা। কারণ মার্কেটে বহু রকমের চারা বহুভাবে ছড়াই, হুম হুম। আমরা আগে ফাইনালি দেখে নেবো, দেখে নিয়ে তারপরে চারা করবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তবে এটা দারুণ জাত। না, এখনো যেহেতু দেখা যাচ্ছে দেশীয় আমাদের শেষ প্রায়, তারপরে যে এই আম গাছগুলো রয়েছে, হ্যাঁ, চাইলে এই সমস্ত ভ্যারাইটি মানুষ এখন লাগাক, আমি যেটা হ্যাঁ, মনে করি অবশ্যই আর কি। অবশ্যই। কারণ দেখুন, দেশীয় আম তো আমাদের আমরা কিনে খেতে পারবো আর কি, একদম মানে একদম কিনে খাওয়াটা বড় কথা না, সময় পাচ্ছি, আর একদম। অসময় এগুলো আমরা খেতে পারবো। এই ভ্যারাইটিটা ভালো ভ্যারাইটি হয়। আচ্ছা আচ্ছা। চলুন দেখি, একটু এই যে আমরা দেখি। এখানে অনেক জাত আছে, সবগুলো দেখানোর দরকার নেই, কারণ সবাই চারা যাবে তখন আমি সমস্যায় পড়ে যাবো। আচ্ছা আচ্ছা। এই যে একটা খাও ম্যাঙ্গো, হ্যাঁ। এটাও খুব ভালো ভ্যারাইটি হয়েছিল এবং আমও খুব ভালো হয়েছে। আচ্ছা আমরা খেয়েছি, আগামীতে চারা তৈরি করব। এই দেখেন, এটা হচ্ছে বাংলাদেশে হাড়ি ভাঙা, দারুণ সুন্দর টেস্ট আচ্ছা। এবং দারুণ কালার আসে। আমরা কি প্রচুর পাকা না কাঁচা? না, এটা কাঁচা, ও, কাঁচা তো পাকলে কালার এসছে। পুরো হলুদ হয়ে যাবে একেবারে। আমরা এর আগেও ভিডিওতে দেখিয়েছি। আচ্ছা আচ্ছা। এটা লেড ভ্যারাইটির একটা দারুণ আম। এটা চারা আছে আমাদের কাছে 100 টাকা, একদম মানসম্মত চারা আছে। আচ্ছা,
এবং এটা মনে রাখতে হবে বাংলাদেশের একটা সেরা আম। আমাদের দেশে যেমন হিমসাগর, বাংলাদেশের হাড়িভাঙা হচ্ছে সব থেকে সেরা আম। আর হ্যাঁ, আমি আরেকটা জিনিস দেখলাম আর কি, আপনার বাগানে মোটামুটি সমস্ত চারা মানসম্মত আর কি। মানসম্মত এটা পরের কথা, কথা হচ্ছে ভালো আমরা কোয়ালিটি যথেষ্ট। সমস্ত ভ্যারাইটি গুলো, এটা হচ্ছে কিউজাই। কিউজাই, হ্যাঁ, এটা কাঁচাতেও মিষ্টি, পাকাতেও মিষ্টি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কাঁচা মিঠা। এবং তারপরে লেড, তারপরে তো লেট তো অবশ্যই। কিউজাই এছাড়াও হচ্ছে তো আপনার কাছে? হ্যাঁ অবশ্যই, তারা থাকবে না তাই হয়। আচ্ছা, আম গাছ কি তাহলে আপনি নিজেই গ্রাফটিং করছেন? না, সব গ্রাফটিং আমি করি না, যেগুলো রেয়ার ভ্যারাইটি, হ্যাঁ। নতুন ভ্যারাইটি, সেই গ্রাফটিং গুলো আমি করি। তবে বাকিগুলো লেবারে করে। গ্রাফটিং করার সিস্টেম আছে, লেবার গ্রাফটিং করলে মোটামুটি সেটা কখনো জেনারেশন কম বেশি হয়, আচ্ছা। কিন্তু আমি একটু ধরে করি, যে কারণে গ্রাফটিং গুলো ভালো সাকসেস হয়। হ্যাঁ, নিজেগুলো তো নিজের মতো করেই করবেন আর ভ্যারাইটি গুলো একটু নিজের আয়ত্তে থাকে আর কি। আচ্ছা আচ্ছা। গ্রাফটিং করতে হলে এই যে প্রথম আমরা এই যে এলাটা, এটাকে আমরা এলা বলি, বা এটা বীজের গাছ যাকে বলি। আচ্ছা, এই যে বীজের গাছগুলো মাথাটা কেটে দিলাম, হ্যাঁ। কেটে দিয়ে যে সাইডে হালকা করে ছালটাকে একটুখানি ছেলে নিলাম আর কি। এবার আমি এই সায়নটা যেটা নেব, সেটা অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে, যেটা রুট নিয়েছি আমরা, সেই রুটের সাথে যাতে অ্যাডজাস্টেবল হয়। মানে মোটা বেশি হ্যাঁ, সরু সরু এরকম হলে হবে না, হবে কিন্তু তবু সেটা মানে বেশি ভালো হবে যদি এই রুটের সাথে সায়নটার যে সামঞ্জস্য থাকে। এবার আমরা এরকম করে ধরে, এই যে কাঁচিটা, এটাতে ভালো ধার থাকতে হবে। আচ্ছা, অবশ্যই। এক টানে কাটতে এরকম ধরলাম, ধরে এই যে টেনে নিলাম, ঠিক অপোজিট সাইড থেকে সামান্য একটু করে বাদ দেবো। এই যে একটা সুন্দর শেপ চলে আসলো, একদিকে কম আর একদিকে বেশি। এই যে বেশি দিকটা থাকে না, এইটা আমি মেন গাছের সাথে অ্যাডজাস্ট করব, আর যেটা কম দিক সেটা বাইরের দিকে থাকবে। এবার এটা একটু হালকা করে হাত দিয়ে ধরে আমি এই যে এর ভিতর ঢুকিয়ে দিলাম এটা। হ্যাঁ, এইবার ঢোকানোর পর একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, এই যে ছালটা আর এই যে আমরা যে সায়নটা নিয়েছি, তার যে ছাল যেটা কাটলাম, দুটো ছালের অবশ্যই একটা সাইড মিল থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই একটা সাইড যদি ঠিকঠাক মিল থাকে, তাহলে এটা সাকসেস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যদিও আমি যে সায়নগুলো নিই সেগুলো খুব একটা মানসম্মত নয়, তবুও গ্রাফটিং সাকসেস পরিমাণটা বেশি হয়। বেশি হয় বলে আপনি একটু কমা দেখে নেন? কমা দেখে না, আমি সব বাঁধি আর কি। আচ্ছা, ঘুরে বাঁধা হয়। এবার এই যে দেখুন, এদিকে দেখুন, ক্যামেরাটা দেন, এদিকে দেখুন, ছালের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়নি, ফাঁকা রয়েছে। ফাঁকা রয়েছে, হ্যাঁ, কিন্তু এই দিকটা আমি অ্যাডজাস্ট করি, যে কোনো একটা দিকে অ্যাডজাস্ট করে নেবো। এই যে পলিথিনটা ধরলাম, ধরে এখানে খুব বেশি জোরে টানলে কিন্তু হবে না। আচ্ছা, হালকা টান রাখতে রেখে এই যে প্যাঁচাতে শুরু করলাম। এই প্যাঁচাতে যেখানে কেটেছি আমরা, না এই যে কাটার পজিশনটা, এইখানে দুটো তিনটে পেস্ট দিতে হবে। আচ্ছা আচ্ছা। কারণ এইখান থেকে এয়ার বা জল কোনোটাই যেন ভিতরে না প্রবেশ করতে পারে। এবার আস্তে আস্তে পুরো বডিটাকে যদি আমরা এইভাবে পেঁচিয়ে নিয়ে এসে একদম মাথা পর্যন্ত পেঁচাই, পেঁচিয়ে এই একটা পেঁচ দিলাম, দিয়ে এটাকে ভিতরে দিয়ে এই যে টেনে দিলাম। এবার কি হলো, এই যে সায়নের পুরো বডিটা, এটা এয়ার টাইট হয়ে গেল। তাহলে উপরে আর কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না, বা ক্যাপটা কিছু লাগাতে হবে না। আচ্ছা আচ্ছা। এইখানটা এমন করে টেনেছি যাতে জলও ঢুকবে না, এর ভিতরে এয়ারও ঢুকবে না। তাহলে নর্মালি একদম খোলা পরিবেশে এটাকে রেখে দিলেও খুব সুন্দর জার্মিনেশন দেবে। আর এই যে রুটের যে মাটি, এইটাতে খেয়াল রাখতে সবসময় যেন জল থাকে। সকালে কিন্তু আবার উপরে এই পোর্শনটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে গ্রাফটিং যে করেছেন আর কি, এইগুলো মোটামুটি কতদিন পরে পাতায় রূপান্তরিত হয় আর কি? কতদিন পরে পাতায় রূপান্তরিত হয়, সাকসেস হয়? এটা মোটামুটি 10-12 দিন পর থেকে পাতা ছাড়তে শুরু করে দেবে। আচ্ছা। আর আপনি যেগুলো বাদছেন, এটা কোন ভ্যারাইটি? এটা 11 শাই। 11 শাই, হ্যাঁ, জিসি ম্যাঙ্গো যেটাকে বলে। এখন আগামীতে রঙিন আমের জগতে সব থেকে সেরা ভ্যারাইটি, মিয়াজাকিকেও টপকে যাবে এই জিসি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা আমরা নিজেদের গাছ থেকে সায়ন কেটে আমরা করি। এটা গাছে কি এই মুহূর্তে কি ফল আছে একটাও? হ্যাঁ, ফল তো অবশ্যই আছে। আচ্ছা, তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকবেন প্রত্যেকে। আমরা এই 11 শাইয়ের যে আম, আমাদের দেশীয় আম তো শেষ, বিদেশি আমও কিন্তু প্রায় কিছু কিছু শেষ হয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা সেই আমটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, প্রচন্ড বৃষ্টির কারণে প্রায় 2-3 ঘন্টা ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, থামছে না। সেই জন্য আমরা ভিডিওটাকে আজকে করতে পারলাম না। আচ্ছা, যেটুকু করেছি এটুকু দর্শকের সামনে তুলে ধরবো আর কি। আচ্ছা, তা এখানে যারা আসবে আর কি, আপনার ঠিকানাটা বলুন। আমাদের এখানে আসতে হলে জায়গাটার নাম হচ্ছে মাছদিয়ার নিকটবর্তী খালবলিয়া। এখানে আসতে হলে শিয়ালদা অথবা রানাঘাট থেকে গেদে লোকাল ধরতে হবে। গেদে লোকাল শিয়ালদা থেকেও পাওয়া যায়, রানাঘাট থেকেও পাওয়া যায়। দিয়ে মাছদিয়া নামতে হবে। মাছদিয়া নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে যে কোনো অটো বা টোটোতে বলতে হবে
খালবোয়ালিয়া অনন্যা নার্সারি যাবো। আচ্ছা আর যারা বাস লাইনে আসতে চান প্রথমে কৃষ্ণনগর আসতে হবে, কৃষ্ণনগর থেকে মাঝদিয়ার বাস ধরে খালবোয়ালিয়া মোড়ে নেমে যে কোনো অটো টোটোতে বললে হবে খালবোয়ালিয়া অনন্যা নার্সারি যাবো। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9609445642।